হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো আমার গাছটায় কত জারবেরা ফুটেছে, একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে। এটা হাওয়ায় ভেঙে গেছে মাথাটা। এই দেখো কতগুলো ফুটেছে, এখানে কুড়িও এসছে। দেখো নতুন নতুন অনেক কুড়ি এসছে, ভেতরে একদম ভর্তি কুড়ি। দেখো কুড়িগুলো বড় বড় হচ্ছে। আরও অনেকগুলো তুলে দিয়েছি, এখন বিয়ের সিজন। অনেকে এখান থেকে নিয়ে গিয়ে চুলে খোপায় ব্যবহার করছে। তো আমি এই দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রচুর জারবেরা ফুটেছে, দেখতে কত সুন্দর লাগে। দেখো একদম গাছ ভর্তি ভর্তি। এখান থেকে কতগুলো তুলে নিয়েছি, আবার নতুন করে ফুটছে। তো আমি জারবেরা গাছের সম্পূর্ণ পরিচর্যা দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি কিছু প্যাকেট, আটার প্যাকেট, তেলের প্যাকেট, এগুলো রেডি করেছি। এগুলো তো আমি গাছ বসিয়ে দেবো। যেমন হচ্ছে পিটুনিয়া গাছ আমার অনেক চারা হয়েছে। এই যে পিটুনিয়া গাছে দেখো কত চারা বেরিয়েছে। আমি চারাগুলো সব এই টবের মধ্যে, থালা টবের মধ্যে রেখে দিয়েছি। এখান থেকে এখন কিছু গাছ তুলে দিতে হবে, যে বাড়ছে না। একসঙ্গে 5টা 6টা 7টা দেখো টব ভর্তি গাছ। এই গাছগুলোর জন্য যেগুলো গাছ লাগানো ছিল, যে বড় গাছগুলো, এগুলো বাড়ছে না। তো আমি এখান থেকে কিছুটা গাছ আজকে অন্য প্যাকেটে লাগিয়ে দেবো। সেটাই তোমাদের সঙ্গে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো তো, এই যে আটার প্যাকেট, তেলের প্যাকেট, এগুলো আমরা ফেলে দিই। তো এগুলো আমরা যদি গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করি, বা সিজনে ফুলগুলো লাগাই, সবজি লাগাই, অনায়াসে ব্যবহার করা যায়। তো আমি আজকে কয়েকটা আটার প্যাকেট নিয়েছি, একটা যে ওটসের প্যাকেট নিয়েছি, এই যে তেলের প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে ফরচুনের তেলের প্যাকেট। তো এগুলোতে আমি আজকে পিটুনিয়ার কিছু চারা বসিয়ে দেবো। আর কিছু ধনেপাতা, দেখো এই যে ধনে গাছগুলো এখন এইভাবে যে ছোট হয়ে আছে, এগুলো যদি একটা একটা করে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে এগুলো গ্রো করবে। তো আমি এগুলো আজকে তোমাদের বসিয়ে দেখাচ্ছি। তো সবার প্রথমে এই প্যাকেটের নিচে একটু মাটি দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে তারপরে শুকনো পাতা টাতা, এই মাটি দেওয়ার পরে কিছুটা শুকনো পাতা দিতে হবে। এরকম একদম শুকিয়ে যাওয়া পাতাগুলো দিয়ে দিতে হবে। এই শুকনো পাতাগুলো মাটি দিয়েছি, এখন এই শুকনো পাতাগুলো এর মধ্যে পচে গিয়ে একটা সার তৈরি হবে। আমি নিচে একটু পাতা দিয়েছি, তারপর মাটি দিয়েছি, আবার শুকনো পাতা দিলাম। দেওয়ার পরে এখানে মাটি নিয়েছি, এটা হচ্ছে গোবর সার মিশ্রিত মাটি, তার সঙ্গে একটু জৈব সার মিশিয়ে দেবো। এই জৈব সার নিলাম, এটা মিশিয়ে দিয়ে এই মাটিটা উপরে অল্প করে লেয়ার দিয়ে দেবো, কেননা বেশি মাটির প্রয়োজন হয় না। এই পাতাটা ছাদ ঝাড়া যত শুকনো পাতা, এখন হাওয়ার সময়, এখন প্রচুর পাতা জড়ো হবে ছাদের মধ্যে, গাছের পাতাগুলো উড়ে উড়ে এসে, আর বাগানের কাটাই ছাটাইয়ের পাতা, এগুলো সব এইভাবে দিয়ে এগুলো ঝাড় দেওয়া, যত বাগানের নোংরা টোংরা ঝাড় দিয়ে যে পাতাগুলো বেরোয়, এগুলো দিয়ে এই প্যাকেটগুলো সম্পূর্ণ ভর্তি করে নিতে হবে। নিয়ে অল্প একটু ভালো মাটি দিয়ে আমি গাছগুলো বসিয়ে দেবো। এইভাবে করে এই গাছগুলো আমার প্যাকেটগুলো ফেলে না দিয়ে এইভাবে করে করলে প্যাকেটগুলো কাজে লেগে যায়, আমাদের গাছগুলোও বসানো হয়ে যায়। এইভাবে তোমরা যে কোনো তেলের প্যাকেট বলো, আটার প্যাকেট, সয়াবিনের প্যাকেট, বড় বড় প্যাকেট, সব প্যাকেটগুলো এইভাবে লাগিয়ে এই মাটিটা একটু দিয়ে দেবো উপর দিয়ে, যে মাটিটা আমি করলাম জৈব সার দিয়ে, আর গোবর সার মেশানো ছিল। এই অল্প করে এই মাটিটা দিলেই হবে, বেশি মাটি দিতে হবে না। দিয়ে এখানে গাছ বসিয়ে দিলে গাছগুলো দুদিনেই সুন্দরভাবে বেড়ে যাবে। তো এই প্যাকেটগুলো তৈরি করে নিয়েছি, দেখো 3টে প্যাকেট, আরও 3টে আছে, 6টে প্যাকেট তৈরি করে নিয়েছি। এখন এগুলো কি করব, এই জল দিয়ে একটু মাটিটা ভিজিয়ে নেব। এভাবে জল দিয়ে মাটিটাকে সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। অল্প কিছু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এখন এই দেখো এখান থেকে গাছটা উঠে নেব।
এগুলো একদম মাটি করা আছে, ঝুরঝুরে সুন্দর মাটি, একদম ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি করে রেখেছি। তখন এই গাছটি দেখো এইভাবে বসিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না, শুধু আর এইভাবে আস্ত করে বসিয়ে দিতে হবে। এইভাবে করে বসিয়ে দিলে এর মধ্যে দেখো কত পালং শাক হয়েছে। এইভাবে বসিয়ে দিলে, এটা বসিয়ে দিলাম। এই দেখো এই গাছটা, এই যে এই একটা পিটুনিয়া গাছ, এটাও এইভাবে বসিয়ে দিলাম। এইভাবে করে সবগুলো গাছ বসিয়ে দেবো। এই পিটুনিয়া গাছগুলো এখন সুন্দরভাবে এর মধ্যে গ্রো করবে। এখানে অনেকটা গাছ হয়ে গেছে, দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, কত হেলদি হয়েছে। তো এতগুলো গাছের জন্য গাছগুলো চট করে ফুল আসছে না, আমি এরকম আলাদা আলাদা করে বসিয়ে দিলে সবগুলো গাছে সুন্দরভাবে ফুল চলে আসবে। এটা ফুল আসে পিঞ্চিং করে দিয়েছিলাম, আর অনেকটা গাছ হয়ে গেছে, তো গাছগুলো বাড়তে পারছে না খুব একটা। তো আমি এখানে করে দিলে এই শাকগুলো উঠে ফেলতে হবে। কত বোতে শাক হয়েছে দেখো, পালং শাক, বোতে শাক সব হয়ে গেছে, বীজ ফেলিনি, এমনি এমনি হয়ে গেছে। তো আমি আজকে এই প্যাকেটগুলোর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এখন ভরপুরভাবে জল দিয়ে দিতে হবে। মাটিটা একটু ভিজিয়ে নিয়েছি, এখন এই জলটা দিয়ে দেবো। এই মাটিটা না ভিজালে গাছটা চট করে বসতে চায় না শুকনো মাটির মধ্যে। এখন আমি এইতে সুন্দরভাবে জল দিয়ে দেবো। এই আস্তে আস্তে শিকড়টা নিচে দিকে নেমে যাবে, আর সুন্দরভাবে গাছটা গ্রো হবে। তো এখন শীত চলে যাচ্ছে। তো এখন আমরা এই ধনে গাছগুলো এখানে অনেকটা হয়ে গেছে ঘন। তো আমি এখানে কি করব, কিছুটা ধনে গাছ উঠিয়ে আমি এই বোতলগুলোর মধ্যে ফুলকপি লাগিয়েছিলাম। ফুলকপি হয়েছে ছোট ছোট, খুব একটা যে খারাপ হয়নি তা না। তো এখানে আমি আর এই দুটো তেলের প্যাকেট করে নিয়েছি, এগুলোর মধ্যে আমি এখান থেকে একটা একটা করে গাছ লাগিয়ে দেবো। তাহলে গাছগুলো সুন্দর গ্রোথ হবে। আর ধনেটা একটা গাছে কিছু পাতা ছিঁড়ে ছিঁড়ে নিলে আমার বাড়িতে ব্যবহার করা যাবে। এখন গরম পড়ে গেছে, এখন যদি একটা করে গাছ এরকম করে লাগিয়ে যত্ন করি, তাহলে অনেক মোটা আর হেলদি হবে ধনে গাছগুলো। এখানে আমি সার মিশ্রিত মাটি আছে, এখানে কপি লাগিয়েছিলাম, তার সঙ্গে আমি একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে আমি এই গাছগুলো এখন লাগিয়ে দেবো। এরকম করে বোতলের মধ্যে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, এই গাছগুলো একটা গাছ হবে, তো একটা গাছ সুন্দর গ্রোথ হবে। এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা করে মাঝখান থেকে কিছু গাছ তুলে আমি এভাবে লাগিয়ে দেবো। একটা একটা করে গাছ লাগিয়ে দিলে ধনে গাছ সুন্দর গ্রোথ হয়, আর অনেক দিন পাতা দেয়, মোটা মোটা পাতা হয়। সেগুলো দুটো একটা পাতা ডাল কেটে নিলে আমার ধনে পাতা তো বেশি লাগে না, ব্যবহার করা হয়ে যাবে। এই দেখো এভাবে করে আমি দু চারটে, এগুলো বীজ হয়ে যাবে এখন। আর এগুলো যদি সুন্দরভাবে লাগিয়ে দিই, তাহলে এগুলো বীজ হবে না, মাথাগুলো কেটে কেটে নিতে হবে, আর বীজ হবে না। এই প্যাকেটের মধ্যে এরকম করে আমি অনেকগুলো লাগিয়েছি। তো গাছগুলো এত সুন্দর হয়, গাছগুলো খুব মোটা, আমি গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি। এগুলো শিকড় আছে অনেক, এই দেখো শিকড় সহ এই গাছগুলো আমি এইভাবে করে লাগিয়ে দেবো। আরও প্যাকেট করে নিয়ে আমার লাগাতে হবে, আরও প্যাকেট আছে, সেগুলো আমি তৈরি করে নিয়ে এইভাবে ধনে গাছগুলো লাগিয়ে দিলে এগুলোতে বেশি মাটি পাবে, আর ছোট গাছ খুব তাড়াতাড়ি গ্রো হবে, আর সুন্দরভাবে ঝোপালো ঝাঁকড়া হবে, যেখান থেকে আমরা দু একটা করে পাতা কেটে কেটে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। ধনে পাতা তো আমাদের বেশি লাগে না, পাতা কেটে কেটে নিলেই আমার হবে, আর গাছগুলো থেকে যাবে এখানে। তো এইভাবে আমি লাগিয়ে দিলাম, তোমাদের এইভাবে তোমরা লাগাতে পারো। এখন ধনে গাছ এখন বেশি করে গরম পড়ে যাবে, হাওয়া হবে, ছড়ানো জায়গায় না লাগিয়ে এরকম করে প্যাকেটে প্যাকেটে একটা দুটো করে লাগিয়ে দিলে সেগুলো গাছগুলো গ্রোথ হবে, প্রচণ্ড গ্রোথ হবে। হ্যাঁ, আর একটু করে কিচেন কম্পোস্ট, জৈব সার, একটু খোলের জল। এখন খোলের জল দেওয়া আমাদের শেষ হয়ে আসছে, এখন গরম পড়ে গেলে দেওয়া যাবে না, আর কিছুদিন দেওয়া যাবে, মোটামুটি এই মাসটা গোটায় দেওয়া যাবে। হ্যাঁ, এর মধ্যে একটু খোল জল দিয়ে গাছগুলো গ্রোথ করে নিয়ে তারপরে শুধু সবজি পচা লিকুইড তরল সার দিতে হবে, তাহলে গাছগুলো সুন্দর হবে। তো আজকে বন্ধুরা এই গাছগুলো আমি লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা এভাবে লাগাবে, অবশ্যই সফল পাবে। তো দেখো আমি এগুলো আজকে সবগুলো লাগিয়ে দিলাম। এই যে কতগুলো পিটুনিয়া লাগিয়েছি, এই গাছগুলো আগে লাগিয়েছিলাম, এগুলো লেগে গেছে, এই দেখো। আর আজকে এই 3টে লাগালাম, আর তার সঙ্গে আমি এই 4টে ধনে গাছ লাগিয়ে দিলাম। তো এইভাবে তোমরা গাছ করতে পারো। এখন
এখনও অনেক গাছ করা যাবে। বর্ষা পড়লে তখন কাটিং লাগাতে হবে, ডালের কাটিং লাগাতে হবে, কিন্তু এখন এরকম করে চারা বসাতে পারো। এই পিটুনিয়া গাছ অনেক দিন ফুল দেবে এখনও। তো আমি আজকে এভাবে লাগিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।